আসসালামু আলাইকুম। জুলাই আন্দোলন বলতে যেটাকে বোঝায় বা 2024-এর জুলাই আগস্টে সরকার বিরোধী যে আন্দোলন হয়েছিল এবং আওয়ামী লীগ বিরোধী যে আন্দোলন হয়েছিল, সেই আন্দোলনের মাস্টার মাইন্ড হিসেবে পরিচিত এবং তারপরে উপদেষ্টা বনে যাওয়া মাহফুজ আলম লাগাতার একটু আমার কাছে মনে হয় যেন প্রভাবই বকছেন, মানে আবল তাবল এক একবার এক এক রকম। কারণ এখন তার কোনো নিজস্ব প্ল্যাটফর্ম নেই, তার জায়গা জামাতে হয় নাই, এনসিপিতে হয় নাই, অন্য কোনো দল গঠনের বোধহয় চেষ্টায় আছেন এখন। কিন্তু তার ফেসবুক ভিত্তিক এবং টকশো ভিত্তিক বয়ান, নতুন নতুন বয়ান, নতুন নতুন আবিষ্কার অনেকেরই আগ্রহ তৈরি করেছেন এবং সেই আগ্রহের মধ্যে তিনি ইতিমধ্যে আলোচিত হয়েছেন। আওয়ামী লীগ ফিরে এসছে, আওয়ামী লীগ আছে, আওয়ামী লীগ কিভাবে আছে দুঃখিত, এই নিয়ে তার বয়ান দিয়েছেন এবং সেখানে তার নানান হতাশার চিত্র, আশঙ্কার চিত্র ফুটে উঠেছে। তিনি তার নিজের জীবন নিয়ে আশঙ্কা প্রকাশ করেছেন, শিবির এবং এনসিপির লোকজন তাকে হুমকি দিচ্ছে এমন কথাবার্তাও বলেছেন এবং একের পর এক লাগাতার তিনি বলেই যাচ্ছেন। তার কাছে জুলাই আন্দোলন নষ্ট হয়েছে এটা স্বীকার করছেন, ওই বিপ্লব বিদ্রোহ যেটা ছিল সেটাও নষ্ট হয়েছে স্বীকার করছেন। এখন আবার তিনি নতুন এক দাবি করেছেন, এতদিন এই যে প্রায় 2 বছর নিজে মাস্টার মাইন্ড উপদেষ্টা থাকতেও উপভোগ করেছেন, এখন এসে পল্টি মারছেন যে না, তো আমাকে তো কেউ কখনো মাস্টার মাইন্ড বলেনি, ডক্টর ইউনূস নাকি তাকে মাস্টার মাইন্ড বলে নাই, ডক্টর ইউনূসের চালা প্রেস সচিব শফিকুল আলম সেও নাকি তাকে মাস্টার মাইন্ড বলে নেই। এই নিয়ে আমাদের আজকের এই আয়োজনের ফাঁকে আপনাদের জানিয়ে দিই, যারা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদেরকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করছি। লাইক দিন, কমেন্টে আপনার মতামত জানান। দর্শক, মাহফুজ আলমের কথা বলছিলাম। মাহফুজ আলম যে বিষয়টি এখন নতুন করে আবার আলাপে এনেছেন, ডক্টর ইউনূস কখনোই আমাকে মাস্টার মাইন্ড বলেননি। মাহফুজ আলম নিশ্চয়ই ঘাবড়ে গেছে বা ভাবছে কোন পথে কি করা যায়, এখন তার ভবিষ্যৎ কি, রাজনৈতিক দেউলিয়াতের মধ্যে দিয়ে কাটানোর পথ হাতছাচ্ছেন কিনা। সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস তাকে কখনো মাস্টার মাইন্ড হিসেবে আখ্যায়িত করেননি বলে দাবি করেছেন সাবেক তথ্য উপদেষ্টা মাহফুজ আলম। তার ভাষায় মাস্টার মাইন্ড শব্দটি সাধারণত নেতিবাচক অর্থে ব্যবহার হয়, অথচ ডক্টর ইউনূস তাকে পরিচয় করিয়ে দিতে ব্রেইনস বিহাইন্ড শব্দগুলো ব্যবহার করেছিলেন। সম্প্রতি একটি অনলাইন টকশোতে অংশ নিয়ে এ বিষয়ে নিজের অবস্থান তুলে ধরেন অন্তর্বর্তী সরকারের সাবেক তথ্য উপদেষ্টা মাহফুজ আলম। তিনি বলেন, ডক্টর মোহাম্মদ ইউনূস আমাকে নিয়ে দুটি কথা বলেছিলেন, কিন্তু কোথাও মাস্টার মাইন্ড শব্দটি ব্যবহার করেননি। মাস্টার মাইন্ড একটি বাজে শব্দ। আপনি বলবেন হত্যাকাণ্ডের মাস্টার মাইন্ড সবসময় নেতিবাচক অর্থ বহন করে। মাহফুজ আলম দাবি করেন, তাকে নিয়ে ডক্টর ইউনূস এবং সাবেক প্রেস সচিব শফিকুল আলমের দেয়া বক্তব্যেও মাস্টার মাইন্ড শব্দটি ছিল না। তার ভাষায় স্যার খুবই স্পষ্টভাবে ব্রেইনস বিহাইন্ড শব্দটি ব্যবহার করেছেন। পশ্চিমা রাজনৈতিক আলোচনা বা বিতর্কে এই ধরনের শব্দগুচ্ছ স্বাভাবিকভাবে ব্যবহৃত হয়। তিনি আরো বলেন, বাংলাদেশে বিষয়টিকে ভিন্নভাবে ফ্রেম করা হয়েছে। কোটা সংস্কার আন্দোলন প্রসঙ্গে মাহফুজ আলম বলেন, আমরা কি কখনো বলি 1969 সালের গণঅভ্যুত্থান একটি ষড়যন্ত্র ছিল? এ কথা আইয়ুব খান বলেছেন, ইয়াহিয়ার শাসনামল বলেছে, পাকিস্তানের সামরিক জান্তা বলেছে। আজকে একই ধরনের বক্তব্য দিচ্ছে আওয়ামী লীগ। প্রসঙ্গত 2024 সালে 24 সেপ্টেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদের 79তম অধিবেশনের ফাঁকে সাবেক মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিন্টন গ্লোবাল ইনিশিয়েটিভ লিডার্স স্টেজ অনুষ্ঠানে অংশ নেন তৎকালীন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। নিউ ইয়র্কে আয়োজিত অনুষ্ঠানে দীর্ঘদিনের বন্ধু বিল ক্লিন্টনের সঙ্গে আলাপকালে সফর সঙ্গী কয়েকজনকে পরিচয় করিয়ে দেন ইউনূস। সে সময় কোটা সংস্কার আন্দোলন এবং পরবর্তী রাজনৈতিক পরিবর্তনের প্রেক্ষাপটে মাহফুজ আলমকে ব্রেইনস বিহাইন্ড হিসাবে উল্লেখ করেন বলে জানা যায়। সেই সময় তাকে মাস্টার মাইন্ড হিসেবে পরিচিত করেছে এবং মাস্টার মাইন্ড শব্দটা 2 বছর এস্টাবলিশ ছিল। 2 বছর পরে এসে মাহফুজ আলমের মনে হচ্ছে তিনি আর এখন মাস্টার মাইন্ড না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সাথে আমি আতিক রহমান, পূর্ণিয়া।